jungle. Types of adjectives. Types of adjectives. কত ধরনের adjectives আছে? Adjectives বা kinds of adjectives or kinds of adjectives. একই জিনিস। Kinds of adjectives. অর্থাৎ একটা adjectives এর কত ধরনের adjective হতে পারে? যেমন নাউনের মধ্যে ভাগ দেখি, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কনক্রিট নাউন, অনাউন পড়েছি আমরা, কালেকটিভ নাউন পড়েছি। তেমনি অ্যাডজেক্টিভ অনেকগুলো টাইপস বা কাইন্ডস আছে। তার মধ্যে ফার্স্ট কি দেওয়া আছে? ফার্স্ট কি বলছে এখানে? কোয়ালিটি, তারপরে কোয়ান্টিটি, তারপর নাম্বার। একটা করে বলবা। প্রথমে কি আছে? এক নাম্বার, প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। তাহলে কোয়ালিটি মানে কি? যে অ্যাডজেক্টিভস এর মধ্য দিয়ে নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝানো হবে। এক্সাম্পল দিছি, গুড, বিউটিফুল, ক্লেভার, ডাম্প, ডাল, গাধা, তাই না? তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কোয়ালিটি। ভালো কোয়ালিটি হতে খারাপ কোয়ালিটি হতে পারে। কোয়ালিটি মানে তো কোয়ালিটি। সে ভালো একটা কোয়ালিটি হবে, সে খারাপও কোয়ালিটি হবে, দুটোকে আমরা কোয়ালিটি বলি, তাই না? তাহলে যেই অ্যাডজেক্টিভস মধ্য দিয়ে আমরা নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝাবো সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। কাইন্ড পারসন, তারপর হচ্ছে ব্ল্যাক কোট বা ব্ল্যাক শার্টও হতে পারে। তাহলে কাইন্ড পারসন, এই লাইনটার মধ্যে কোয়ালিটি কোনটা? কাইন্ড। পারসনটা কেমন? পারসনটা কাইন্ড, ভীষণ দয়ালু, সে, তার মায়া দয়া বেশি, কাইন্ড পারসন। তাহলে পারসনটাকে নাউনটার সম্বন্ধে বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ কোয়ালিটি। ব্ল্যাক কোট, কোটের কালারটা কিরকম? ব্ল্যাক। কোটের কোয়ালিটি কিরকম? বা ওই যে ভীষণ দামি কোট হয়, কস্টলি কোট হতে পারে, কস্টলিটা দামি, তার একটা কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে ব্ল্যাকটা হচ্ছে একটা কোয়ালিটি বোঝাচ্ছে, কোটটা একটা নাউন। বোঝা গেল? নাম্বার 2 চলে আসি আমরা। নাম্বার 2 কি আছে? অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে, দেখো, নাম যেটা গুনতে পারি আমরা, পরিমাণ। কোয়ালিটি মানে না, কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার্স। কোয়ান্টিটি মানে সংখ্যা, নাম্বার বোঝানো হবে। কোয়ান্টিটি মানে হচ্ছে যেগুলো কোনো নাম্বার বোঝাবে না, কিন্তু পরিমাণটা বোঝাবে। আমরা যখন বলি, হ্যাঁ, মানে ওটা হচ্ছে আনকাউন্টেবলের মতো, তো গুনতে পারি না। ধরো বললাম যে, আমরা ওখানে বলি আমাকে 5টা ডাল দাও বিয়ে বাড়িতে গিয়ে, বলে আমাকে একটু ডাল দাও দাদা, না বলি আমাকে 5টা ডাল দাও, 5টা ভাত দাও, 5টা পনিরের ঝোল দাও, বলি না। আমরা বলি একটু দাও, বা বেশি করে মাংস দাও, বা বেশি করে ভাত দাও, বেশি করে ফ্রাইড রাইস দাও। তো এইটা হচ্ছে কোয়ান্টিটি। লিটিল, মোর, মাছ, ক্লিয়ার না? যেগুলো আমরা গুনতে পারবো না কিন্তু পরিমাণ বোঝাবে, ওটাকে বললো কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির নাম্বার এক জিনিস না, নাম্বার যদি আমরা গুনতে পারি 1 2 3 4 হতে পারে, বা কোয়ান্টিটি মানে গুনতে পারবো না কিন্তু আমাদের পরিমাণটা বোঝাবে, ওটাকে বলবো না কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি হচ্ছে সেটা। লিটিল, এনি, ইনাফ, ইট ইজ, এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি বোঝায়। তাহলে কি বলতে পারি? মাছ, সুগার যদি বলি আমরা, আর একটু মাছ সুগার মানে মিষ্টি কম হয়ে গেছে পায়েসে, আর একটু সুগার দরকার, মিষ্টি দরকার। তাহলে সুগারটা কি নাউন, এর সম্বন্ধে আমাদের একটা পরিমাণ বোঝাচ্ছে, কতটা, অনেক বেশি। এটা নাম্বার, এটা কোয়ান্টিটি। নাম্বার এটাকে কোয়ান্টিটি বলবো, কারণ এটা আমাদের পরিমাণ বোঝাচ্ছে, আমরা গুনতে পারছি না। বোঝা গেল? নাম্বার 3 চলে আসো। কি আছে? অ্যাডজেক্টিভস অফ, কি দেওয়া আছে এখানে? অ্যাডজেক্টিভস অফ নাম্বার। নাম্বার 3 অ্যাডজেক্টিভস অফ নাম্বার। নাম্বার মানে হচ্ছে কোয়ান্টিটি থেকে একটু আলাদা। কোয়ান্টিটি আমরা গুনতে পারতাম না, কিন্তু আমরা আয়তনটা বোঝাতাম, কতটুকু লাগবে, বেশি না কম। আর নাম্বারে আমরা গুনতে পারবো। তাহলে অল, মেনি, সেভারাল, ফার্স্ট, লাস্ট, টু, এটিসি। যেটা কোয়ান্টিটি থেকে একটু অপোজিট। কোয়ান্টিটি আমরা গুনতে পারতাম, এটা গুনতে পারছি। তখন আমরা অল মানে কি? অল দ্য বয়েজ তো গুনতে পারবো না। অল দ্য বয়েজ মানে সমস্ত ছেলেগুলো গুনতে পারছি। বা যদি মাঝ বয়স তো হয় না, মাঝ বয়স কখনো হয়,
বয়স তো গুনতে পারছি, মেনি বয়স হবে। মাছ সুগার হয়, মাছ সল্ট হয়, মাছ রাইস হতে পারে, মাছ মিল্ক, মাছ ওয়াটার। আর মেনি বয়েস, মেনি গার্লস, অল বয়েস, সেভারেল বয়েস, ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, এসব গুনতে পারি। তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার। নাম্বার 4 কি আছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। আর ডেমনস্ট্রেট কথাটা কি মানে? কোনো কিছুকে ডিসক্রাইব করে বলা, ডেমনস্ট্রেট করে, এটা ওইটা সেটা, কোনো কিছুকে ডেমনস্ট্রেট করে বলা, ইন্ডিকেট করে বলা, এটা সেটা ওটা। হ্যাঁ, দিস দ্যাট আমরা পড়ছি, দিস দ্যাট দোজ, পার্টিকুলারলি কাউকে পয়েন্ট আউট করে বোঝানো হচ্ছে, কোনো কিছুকে ডিফিট করে বোঝানো হচ্ছে, কাউকে পার্টিকুলার মেনশন করে পয়েন্ট আউট করে ডেমনস্ট্রেট করা হচ্ছে, ওটাকে বলা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস, দোজ, দ্যাট, হুইচ হতে পারে, ইট ইজ। হুইচ বয়, দিস বয়, দ্যাট বয়, দোজ বয়েস, দিস বয়েস, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, পার্টিকুলার নির্দিষ্ট করে পয়েন্ট আউট করে ডেমনস্ট্রেট করা হচ্ছে, এটাকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। হুইচ বয়, দোজ বয়েস, দিস বয়, দ্যাট বুক, দ্যাট বুক, বুক নাউন, নাউনের সম্বন্ধে বলছে আমাদের এই বইটা, দিসটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম কথাটা আমি, নাকি ক্লিয়ার না ক্লিয়ার না? দিস বুক, তাহলে এখানে কি বুকটাকে নাউন, আর দিসটা কাকে ডেমনস্ট্রেট করছে? নাউনটাকে। অ্যাডজেক্টিভ, যে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করানো ওটাকে অ্যাডজেক্টিভ বলি, তাহলে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? 5 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। মানে কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা বোঝাবে। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কোন বললো? যেগুলো কোনো একটা পার্টিকুলার সময়কে, কোনো একটা মানুষকে, তার সংখ্যাকে বোঝাবে। দিস অ্যাডজেক্টিভস শোজ দ্য পার্সনস অর থিংস ওয়ান অ্যাট এ টাইম। কোনো একটা পার্টিকুলার সময়ে কত সংখ্যক মানুষ, ইচ, এভরি, সবাই, প্রত্যেকে, ইচ আলাদা আলাদা হচ্ছে, এভরি মানে সবাই, ইচ মানে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে। ইচ আর এভরির মধ্যে ডিফারেন্স কি? ইচ বা এভরির মধ্যে ডিফারেন্স কি? সবাইকে একসঙ্গে বোঝায়। ইচ ওয়ান মানে প্রত্যেকে আলাদা আলাদা করে বোঝায়। আমি যদি সবাই তোমাদের বলি যে তোমরা যারা আছো, যে ইচ ওয়ান উইল বি রিওয়ার্ডেড বাই এ স্পেশাল গিফট ফ্রম মি, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি, তোমাদের সবাইকে আমি আলাদা আলাদা করে গিফট দেবো, তোমাদের রিওয়ার্ড দেওয়া হবে। তখন ইচ। আর এভরি মানে সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে, এভরি ওয়ান উইল বি রিওয়ার্ডেড, সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে। সবাইকে একসঙ্গে বলা এভরি, আর প্রত্যেকে আলাদা আলাদা করে বলা হচ্ছে ইচ। বোঝা গেল কথাটা? তারপরে হচ্ছে এভরি, তারপরে হচ্ছে আইদার, নাইদার। ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ মানে কি? যখন সবাইকে আলাদা আলাদা করে স্পেশাল ভাবে বোঝানো হবে, আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি বোঝানো হবে। যেরকম ইচ ওয়ান উইল বি গিভেন এ চকলেট, আর এভরি ওয়ান উইল গিভেন এ চকলেট। এভরি মানে সবাইকে একসঙ্গে বোঝাচ্ছি, আর ইচ মানে সবাইকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছি। আর আইদার মানে ধরো অপশন বোঝানো হয়, আইদার ইউ আর আইদার ইউ উইল বি গিভেন এ চকলেট, হয় তোমাকে, তাহলে তোমাকে চকলেট দেওয়া হবে। আর নাইদার মানে নাইদার ইউ নট ইউ উইল গিভেন এ চকলেট, না তোমাকেও দেবো না তোমাকেও দেবো, কাউকে দেবো না, আমি নিজে খাবো। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে তখন নাইদার হচ্ছে নেগেটিভ অর্থ ইউজ করা হয়, কাউকেই না। আইদার মানে অপশন দেওয়া হয়, এটা অথবা এটা। আইদার ইউ স্টাডি হার্ড or you will be fast, or either you study hard or you will be given nothing except a কঞ্চি, কঞ্চিতে মাইর, তাই না? আর নাইদার মানে তুমি না, তুমি খাওয়া পাচ্ছ না, তুমি কোনো কিছু ছুটি পাচ্ছ, এটাও পাচ্ছ না ওটাও পাচ্ছ না, there is no option, দুটো নেগেটিভ। বুঝা গেল? আচ্ছা, নাম্বার 6 এ কি আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন, সরি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, প্রোনাউন না অ্যাডজেক্টিভস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। আচ্ছা, ইন্টারোগেটিভ কথাটা কি মানে? ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেট করা, কাউকে জিজ্ঞাসা করা, কোশ্চেন করা,
যেমন পুলিশগুলো সাধারণত পুলিশ বা কোনো যারা সিবিআই যারা যারা গোয়েন্দা আছে, যারা সিবিআই বলো বা যারা পুলিশ, ওরা কোনো কিছু কেস যখন ইনভেস্টিগেশনকে ইন্টারোগেট করে আসামিকে বা যারা হচ্ছে আমাদের কি থাকে সাক্ষী থাকে উইটনেস, মানে যে ক্রিমিনাল ওদের আসামি যারা ক্রিমিনাল তাদেরকে থানাতে ডেকে অনেক সময় পুলিশ অফিসাররা কি করে ইন্টারোগেট কোশ্চেন করে, জিজ্ঞাসা করে জানার জন্য কেসটার ব্যাপারে, ওটাকে আমরা ইন্টারোগেট বলি। হুজ, তাহলে যে ওয়ার্ডগুলো দিয়ে যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমাদের ইন্টারোগেট বা কোশ্চেন করা হবে সেটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। হুইচ, হোয়াট, হুজ। এক্সাম্পল দাও, কি বলতে পারি? হুইচ, হোয়াট, হুজ। একটা যেমন এক্সাম্পল লাইনের মধ্যে, হুইচ বুক, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে বুকটাকে নাউনের সম্বন্ধে বলছে, কোন বইটা। তাদের কোশ্চেন করা হচ্ছে হুইচ দিয়ে, তাদের নাউনের সম্বন্ধে বলছে কোন বইটা, তোমার কোন বইটা দরকার, কোন বইটা চাই তোমার, জানালো। তাই তখন এটাকে হুইচটাকে বলবো হচ্ছে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। বুঝা গেল না? যেন বলো, ক্লিয়ার? লাস্ট 7 নম্বরে কি আছে টাইপস এর মধ্যে? কি আছে? পজিটিভ অ্যাডজেক্টিভস। পজিটিভ কথাটা মানে কি? কোনো কিছু পজিশন বোঝায়। এটা কার বিলং করে? এটা দিস মাই পেন, এটা আমার, সরি এটা মার্কার, দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার, এটা আমার পজিশন বোঝাচ্ছে, এটা আমার প্রপার্টি, এটা আমার সম্পত্তি, তাই না? এটা এই দিস মার্কার বিলংস টু মি, দ্য রিস্ট ওয়াচ ইজ মাইন, এই ঘড়িটা আমার। তাহলে এটা আমার পজিশন বোঝাচ্ছে, এটা আমার পজিশন, এটা আমার সম্পত্তি, আমার ওয়েলথ, এটা আমার বিলং করে। তাহলে যে অ্যাডজেক্টিভের মধ্যে কোনো কিছু পজিশন বোঝায়, কার ওটা, কার বিলং করে, তোমার না আমার না তার, জিনিসটা, এই বইটা বা ঘড়িটা, তখন সেটা আমরা পজিটিভ অ্যাডজেক্টিভস বলবো। হতে পারে আওয়ার, হার, দেয়ার, ইয়োর, হিজ, পজিটিভ অ্যাডজেক্টিভস। তোমাদের মনে এটা কোশ্চেন হতে পারে না যে স্যার তাহলে আওয়ার, হার, দেয়ার, ইয়োর যে ওয়ার্ডগুলো আছে এগুলো তো প্রোনাউনের মধ্যে পড়ছে, এগুলো তো পজিটিভ প্রোনাউন হচ্ছে। পজিটিভ প্রোনাউন হয়, কিন্তু পজিটিভ প্রোনাউনে কি যাবে? আওয়ার্স হয়ে যাবে, হার্স হয়ে যাবে, দেয়ার্স হয়ে যাবে, ইয়োর্স হয়ে যাবে, হিসিস হয়ে যাবে, সাপের ফোনা হিস, যারা আমার। তাহলে ভুল করবা না, এটা অনেক সময় মিক্স হয়ে যায় যে প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন মিক্স হয়ে যায়। আমাদের পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কোনটা? আওয়ার, হার, দেয়ার, ইয়োর, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এগুলো আওয়ার, হার, দেয়ার, ইয়োর, ইটিস। আর পজিটিভ এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর একই জিনিস পজিটিভ প্রোনাউন হয়ে যায় কখন? যখন আওয়ারটা আওয়ার্স হয়ে যাবে, হার্সটা হার্স, দেয়ার্সটা দেয়ার্স, ইয়োর্সটা ইয়োর্স হয়ে যাবে, আর হিসটা সাপের ফোনা, তাই তো? হিস তো হিসি হয়, ওর চেঞ্জ হবে না একই রকম। বুঝা গেল? তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নেই, কি হতে পারে? তাহলে আমরা এগুলোতে একটা লাইন বলি, আওয়ার হোম, হার পেন, ইয়োর হচ্ছে বাইক, সব নাউন। হোমটাকে নাউন, পেন হচ্ছে নাউন, বাইকটা নাউন, নাউনের সম্বন্ধে বোঝাচ্ছে। নাউনটা কার? তাহলে আমাদের নাউন সম্বন্ধে যেমন অ্যাডজেক্টিভ বলবো, কিরকম? পজিটিভ, আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার, আর, ইয়োর। বোঝা গেল না? বোঝা গেল না? বলবো হচ্ছে একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। দেখো এটা তোমরা শুনে রাখো, প্রপার অ্যাডজেক্টিভ কোনটা? যেই অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে তৈরি হয়। এই তুমি একটু বললে আসামি কি জিনিস, বা নেপালি যদি বলি, যেটা কে দেখতে নেপালির মতো? আমি দেখতে নেপালি মতো, দাড়ি ফেরি কাটলে আমাকে নেপালি মনে হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে প্রপার মানে দেখো যে অ্যাডজেক্টিভস গুলো প্রপার নাউন, মন দিয়ে শুনবা, যে অ্যাডজেক্টিভস গুলো প্রপার নাউন থেকে তৈরি হয়, যে অ্যাডজেক্টিভস গুলো প্রপার নাউন থেকে তৈরি হয় সেটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভস। একটা কয়েকটা প্রপার নাউন এক্সাম্পল দিতে পারবা? প্রপার নাউন এক্সাম্পল দিতে পারবা? যদি আমরা আসাম, আচ্ছা যদি আমরা নেপাল বললাম, তাজমহল তো হবে না, ধরো নেপাল বললাম,
আচ্ছা নেপাল কি কান্ট্রির নাম কি প্রপার নাউন? নেপালে যা থাকা ওদের কি বলি আমরা? নেপালি। ইন্ডিয়া ইন্ডিয়ান। তো ইন্ডিয়া কি প্রপার নাউন? ইন্ডিয়াতে ওদের কি বলবো আমরা? ইন্ডিয়ান। তাহলে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভস তৈরি হয় তাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভস বলি। এক্সাম্পল যদি আমরা বলি ইন্ডিয়া একটা প্রপার নাউন, ইন্ডিয়ার লোকদের কি বলবো আমরা? প্রপার অ্যাডজেক্টিভস। বাংলা বাঙালি, আসামি আসাম আসামিস, চায়না চাইনিজ, কোরিয়া কোরিয়ান, জাপান জাপানিজ। জাপান হচ্ছে একটা কান্ট্রির নাম, প্রপার নাউন, লোকদের জাপানিজ বলবো। তাহলে প্রপার অ্যাডজেক্টিভস মানে প্রপার অ্যাডজেক্টিভস আর ফর্মড বাই দ্য প্রপার নাউন। প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভস তৈরি হয়। জাপান প্রপার নাউন, জাপান লোকদের জাপানিজ বলবো। নেপাল প্রপার নাউন, লোকদের নেপালিজ বলবো। চায়না চাইনিজ। বুঝা গেল? তাহলে হচ্ছে নেপাল থেকে হয়ে গেল আমাদের নেপাল। এমফাসিসিং অ্যাডজেক্টিভস আর একটা কাইন্ড বলতে পারি আমরা। আচ্ছা এমফাসিস কথাটার মানে কি? এমফাসিস মানে হচ্ছে কোনো কিছুকে জোর দিয়ে বোঝানো হয়, বেশি জোর দিয়ে, বেশি এফেক্ট দিয়ে বোঝানো হয়। তাহলে আমরা যখন মনের মধ্যে কোনো স্ট্রং ফিলিংকে আমরা বোঝাবো, কোনো স্ট্রং ফিলিংকে আমরা শেয়ার করবো, ওটাকে আমরা এমফাসিসিং কি বলি? অ্যাডজেক্টিভস বলি। I was horrified। আর জায়গা আছে দেখো এই লাইনটার মধ্যে, দেখো I was horrified যে কথাটা আছে, I তো একটা সাবজেক্ট মানে প্রোনাউন, was তো একটা বিভার্ব, হরিফাইড নর্মালি আমাদের বিভার্বটা মেন ভার্বিতে বসে, কিন্তু হরিফাইড কি কোনো ভার্ব নাকি আমাদের একটা ফিলিংসকে বোঝাচ্ছে? হরিফাইড মানে কি? ভয় পেয়ে যাওয়া। I was horrified, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। I was horrified মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তাহলে হরিফাইড মানে যখন আমাদের একটা মনের একটা স্ট্রং ফিলিংকে বোঝাচ্ছে। তাহলে যে অ্যাডজেক্টিভস এর মধ্যে দিয়ে আমাদের কোনো মনের ফিলিংকে বেশি জোর করে বোঝানো হবে, এমফাসাইজ করা হবে। এমফাসাইজ মানে হচ্ছে বেশি জোর করে বোঝানো, বেশি বেশি গিভিং মোর ইম্পর্টেন্স, সেই অ্যাডজেক্টিভসকে বলবো আমরা এমফাসিসিং অ্যাডজেক্টিভস। লাইক I was horrified বা I was terrified বা she was টেরিফাইড, মানে সে এতটাই ভয় পেয়ে গেছিল। তারপর অনলাইন আছে এক্সট্রা কিছু, সে ভীষণ ভয় পেয়ে গেছিল। তো টেরিফাইড বা হরিফাইড এই যে ওয়ার্ডগুলো, এগুলো ভার্ব না, কিন্তু এই ভার্ব সাবজেক্ট বিভাগ, এটা তো মেন ভার্ব মতো মনে হচ্ছে। এটা কি মেন ভার্ব? কি ফিলিংস, স্ট্রং ফিলিংস, স্ট্রং ফিলিংস। এটা নাউন, এটা প্রোনাউনের সম্বন্ধে বোঝাচ্ছে, স্ট্রং ফিলিং বোঝাচ্ছে। হ্যাঁ কিছুটা কোয়ালিটি বোঝায়, কিন্তু এখানকার যে কোয়ালিটি এটা অনেক স্ট্রং কোয়ালিটি, একটা আমাদের ফিলিংসকে বোঝাচ্ছে। যেটা বলো তাহলে I was মানে I was shocked, I was shattered, I was shocked, she was horrified। সেটা মানে একদম আমি হতভম্ব হয়ে গেছি দেখে, আমি নিজে সামলাতে পারিনি ওই দৃশ্য দেখে। তো যখন আমাদের মনের কোনো স্ট্রং ফিলিংসকে বোঝানো হবে এবং সেটা অ্যাডজেক্টিভসের মতো কাজ করবে, সেটাকে আমরা এমফাসিসিং অ্যাডজেক্টিভস বলি। কারণ এমফাসিসিং কথাটা মানে হচ্ছে এমফাসাইজ করা বা জোর দিয়ে বোঝানো। বোঝা গেল কথাটা আমার? এর হচ্ছে এমফাসিসিং অ্যাডজেক্টিভস। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? এই কটা হচ্ছে অ্যাডজেক্টিভস এন্ড টাইপস অফ অ্যাডজেক্টিভস।